5-10 মিনিট লেট হয়েছে, কারণ আগে যে টাইমটা আমার লাগতো না তাড়াতাড়ি চলাফেরা করতে, এখন তো সেটা একটা অন্যের উপর নির্ভর করে আমায় করতে হচ্ছে, তাই একটু টাইম লেগেছে। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ইলেকট্রনিক আজ ভোটারদের আগে হয়ে যায়, তারপরে আমি স্টিলে সবাইকে ডাকবো, কারণ জায়গাটা তো ছোট। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের, আপনারা জানেন অনেক আগেই করার কথা ছিল, কিন্তু যেহেতু আমার শরীর খারাপ হয়েছে বলে আমি পারিনি, আজকে আমরা অফিসিয়ালি আমাদের ইস্তাহার 2021-এর নির্বাচনের ইস্তাহার তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এখানে আমি উপস্থাপনা করছি। মামাটি মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, জয় জওহর সবকিছু নিয়ে, এবং মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে, সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে। আপনারা জানেন, আপনারা সবাই জানেন, আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে 2011 সালে আমরা ক্ষমতায় আসার পর থেকে মামাটি মানুষের কাছে আমাদের ম্যানিফেস্টোয় যা যা প্রতিশ্রুতি ছিল, আমরা 100 জায়গায় 110% আরো বেশি কাজ করেছি। এবং এই বাংলা পবিত্র মনীষীদের পূর্ণভূমি, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, নজরুল ইসলাম বলুন, নেতাজি সুভাষচন্দ্র বোস বলুন, বাঘা যতীন বলুন, রাজা রামমোহন রায় বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, রামকৃষ্ণ পরমহংসদেব বলুন, এমনকি সর্বভারতীয় নেতা বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, এমনকি গুরু গোবিন্দ থেকে শুরু করে, গুরু রবিদাস থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, সিধু কানু ডহর থেকে শুরু করে, রঘুনাথ মুর্মু থেকে শুরু করে, রঘুনাথ মাহাতো থেকে শুরু করে, সবার পথ প্রদর্শক হিসেবে আমরা তাদের কাছ থেকে তাদের আদেশ নিয়ে তবে আমরা দিন শুরু করি। যে কাজগুলো ইতিমধ্যে আমরা করে গেছি তা সারা পৃথিবীর নজর কেড়েছে, এবং আপনারা জানেন আমাদের অনেকগুলো কাজ সারা বিশ্বে 1 নম্বর হয়েছে। ইউনাইটেড নেশনস আমাদের কন্যাশ্রী প্রজেক্টকে 1 নম্বর প্রজেক্ট হিসেবে পাবলিক অ্যাওয়ার্ড দেবার যে 1 নম্বর প্রথম পুরস্কার আমরা পেয়েছি। 2 হচ্ছে সবুজ সাথী প্রজেক্ট, আমাদের সবুজ শ্রী প্রজেক্ট আমাদের, এগুলোও কিন্তু সমস্ত ইউনেস্কো, ইউনাইটেড নেশনসের সমস্ত পুরস্কার পেয়েছে। আমরা 100 দিনের কাজে ভারতবর্ষে আজ নাম্বার 1। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি চাকরি আমরা সৃষ্টি করেছি। লকডাউন এবং নোটবন্দির ফলে যখন সারা ভারতবর্ষে 40% বেকারি বেড়েছে, বাংলায় তখন কিন্তু 40% দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। বেকারি না কমলে কিন্তু দারিদ্রতা কমে না, দুটোর সাথে সম্পর্ক আছে। আপনারা জানেন মানুষের ইনকাম বেড়েছে। আজকে আমার কৃষকদের ইনকাম 3 বার হয়ে গেছে, 3 দফা বেশি হয়েছে, 3 ডবল। তো এইভাবে ধরুন ছাত্র যৌবন থেকে শুরু করে আমরা অনেক কর্ম সৃষ্টি করেছি। যেমন শুধু 100 দিনের কাজেই আমরা যে 1,75,00,000 কর্মদিবস সৃষ্টি করেছি। এইরকম মনে রাখবেন MSME-তে আমরা নাম্বার 1, ওখানেও লক্ষ লক্ষ মানুষের চাকরি আমরা দিয়েছি, কর্মসংস্থান করেছি। এমনকি কোভিডের সময় যখন লকডাউন হয়, বাইরের বহিরাগত শ্রমিক, বহিরাগত নয়, যারা বাইরে কাজ করে, যারা আমাদের ঘরের ভাই বোন, তারা প্রত্যেকে যখন চলে এসছে, তাদের না ছিল খাদ্য, না ছিল কোনো রুজি রোজগার, সেরকম অনেক পরিবারকে আমরা কিন্তু খাদ্য দিয়েছি এবং তাদের চাকরি বাকরি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং এগুলো আমাদের কাছে নতুন নয়, এগুলো তো আমরা করছি। এবারের ইস্তাহার প্রকাশে আমি মনে করি এই পুণ্যভূমি বাংলার আমরা বিশেষ করে সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মেলবন্ধন, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, সম্প্রীতি, এক জাতি এক প্রাণ একতা, যত মত তত পথ, এই সমস্ত নিয়ে আমরা কিন্তু সবাইকে নিয়েই চলতে চাই। এবং বাংলা তার বারবার প্রমাণ দিয়েছে, বাংলায় কখনো ভাগাভাগি হয়নি এবং জীবনেও হবে না, এটা আমি বিশ্বাস করি। সেই জন্যই বিজেপিকে রূপবার খুব দরকার। আমি এখনো পর্যন্ত যারা বামপন্থী বন্ধুরা আছেন, যারা
নো ভোট টু বিজেপি বলছেন, আমি তাদের অভিনন্দন জানাই। সাথে সাথে যারা জানেন যে তারা তো ক্ষমতায় আসতে পারবেই না, তাদের একটা গুরুত্বপূর্ণ ভোট তারা যেন না দিয়ে অন্য দলকে নষ্ট না করেন, তারা যেন তৃণমূলকে ভোটটা দেয়, এটা আমি বামপন্থী বন্ধুদের কাছেও আবেদন করছি। আমি আপনাদের কাছে বলবো, বাংলার প্রতিটি সম্প্রদায়ের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার রক্ষার্থে আমি আমরণ তাদের পাশে থাকবো, এটা আমার সংকল্প, এটা আমার অঙ্গীকার। আমার মাতৃভূমির কাছে আমি চিরঋণী এবং বাংলার মেয়ে হিসেবে আমি আমাদের মাতৃভূমির চরণে আমার জীবন উৎসর্গ করেছি। সারা জীবনে আমরা কাজ করেছি। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখনও আপনারা দেখেছেন যত মেট্রো রেলের প্রজেক্ট, দীঘা তমলুক, একলাখি বালুরঘাট, হাওড়া বরগাছিয়া মুন্সিরহাট, চ্যাংরাবান্ধা মালবাজার, ময়নাগুড়ি ঝবিগোপা থেকে শুরু করে লক্ষ্মীকান্তপুর নামখানা থেকে শুরু করে সব প্রজেক্ট, বাঁকুড়া তারকেশ্বর বিষ্ণুপুর থেকে শুরু করে সব প্রজেক্ট আমার করে দেওয়া। দক্ষিণেশ্বর নোয়াপাড়ায় বলুন, আর দমদমে বলুন, আর গড়িয়া থেকে টালিগঞ্জে বলুন, আর একেবারে জোকা থেকে তারাতলায় বলুন, তারাতলা থেকে ধর্মতলা বলুন, ধর্মতলা থেকে পুরো দমদম পর্যন্ত সব রেলওয়ে প্রজেক্ট, মেট্রো প্রজেক্ট আমার করে দেওয়া। এবং আমি টাকাও রেখে গিয়েছিলাম। এবং বিশেষ করে 10 বছর, আমরা 10 বছর তো হয়, মে মাস শেষ হলে 10 বছর হবে। এবং আপনারা জানেন যে 1 বছর আমাদের কোভিডের জন্য অনেক কাজকর্ম পেছিয়ে গেছে, কারণ তখন কোভিডটাই আমাদের কাছে বেশি প্রায়োরিটি ছিল। ফলে একটা বছরও 3 মাস 6 মাস লকডাউনের ফলে অনেক দোকানপাট বন্ধ ছিল, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ ছিল, তাতে অনেকেরই ক্ষতি হয়েছে। সেটা থেকে আমরাও তো বাদ যাইনি, আমাদের ইনকাম কমে গেছে। কিন্তু তা সত্ত্বেও মনে রাখবেন, আমাদের ইনকাম কিন্তু অনেক আমরা বাড়িয়ে দিয়েছি। অন্য রাজ্যে যেখানে ইনকাম কমেছে, বেঙ্গলে কিন্তু রেভিনিউ আর্নিংস, মনে রাখবেন এক সময় আমরা যখন ক্ষমতায় আসি তখন 25,000 কোটির মতো এরকম একটা ছিল, 21,000 কোটি, এখন প্রায় 75,000 কোটি টাকার মতো আমরা সমস্ত আমাদের আর্নিংস যেটা বেড়েছে। ডিটেলসটা অমিতদা বলতে পারবে। আমরা এই দশকে বাংলার বাজেট 3 গুণ বেড়ে 2.55 লক্ষ কোটি টাকা হয়েছে। বাংলার মানুষের মাথা পিছু গড় আয় 2 গুণের বেশি বেড়েছে। এই বাংলাকে বৃহত্তম অর্থনীতির 5ম বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তোলার এবং 35 লক্ষ মানুষকে চরম দারিদ্র্য থেকে উদ্ধার করার লক্ষ্য নিয়েছি। এই রাজ্যের যুবকদের নতুন দিশা দেখাতে বেকারত্বের হার অর্ধেক করব। বার্ষিক 5 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে। এছাড়াও সরকারি চাকরি, বেসরকারি চাকরি, 100 দিনের কাজ, এমএসএমইতে কাজ, সেগুলো তো থাকবেই। সরকারে এসে আমরা যেটা ঠিক করেছি, লক্ষ লক্ষ বিধবা, প্রবীণ মানুষ এবং প্রতিবন্ধী মানুষ, যারা আর্থিক সহায়তা যাদের আমরা দিচ্ছি এখন, কিন্তু অনেক বিধবারা আছে কোটার ফলে, একটা কোটা করে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, ফলে সবাই পায় না। কিন্তু আমরা সেটা বলছি, আমাদের বাজেটে অলরেডি করেছি আমরা, যে মে মাস থেকে 18 বছর বয়সে হলেই যে কোনো বিধবা, আমরা তো চাই না কেউ বিধবা হোক, কেউ স্বামী সন্তান হারা, কিন্তু যদি কারো অঘটন ঘটে, তারা প্রত্যেকে কিন্তু হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, সব ধর্ম বর্ণ মিলিয়ে আমরা সবাইকে কিন্তু 1000 টাকা করে বিধবা ভাতা দেব। এবং প্রতি বছর আমরা ঠিক করেছি দুয়ারে সরকার, যে 4 মাস করে হবে বছরে। 2 মাস হচ্ছে আগস্ট সেপ্টেম্বর, আর 2 মাস হচ্ছে নভেম্বর ডিসেম্বর। এবং দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের সব অভিযোগ, সমস্যা সমাধান হয়ে যাবে, পাড়ায় পাড়ায় সমাধানের মতো। আমরা অনেক সমাধান করেছি, অনেক কাস্ট সার্টিফিকেট দিয়েছি দুয়ারে সরকার থেকে, অনেক স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি। সেরকম আগামী দিন তৃণমূল কংগ্রেস দরজায় দরজায় মানুষকে রেশন নিতে আসতে হবে না, রেশন দোকানে আমরা প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবো। আমার যে 10 কোটি মানুষের আমরা যে বিনা পয়সায় এখন খাদ্য দিচ্ছি, সেইটা আমরা মানুষের বাড়িতে বাড়িতে, দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো। এটা আমাদের সংকল্প। আমরা একটা, মনে রাখবেন, আর একটা প্রকল্প আমরা তৈরি করার পরিকল্পনা করেছি, যেটা আমাদের ম্যানিফেস্টোয় রাখছি। অনেকে আছে, যেমন জেনারেল পরিবারে আছে, জেনারেল ক্যাটাগরি 1.6 crore, বাদ বাকি আছে তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু, সবাই আছে।
আমরা একটা ঠিক করেছি, সরকারে এসে, নতুন সরকারে এসে আমরা কি করব, আমরা লক্ষ লক্ষ বিধবা, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী মানুষকে যেটা আমরা হেল্প করেছি, এই সহায়তাকে আরো প্রসারিত করবার লক্ষ্যে এবার প্রথমবার বাংলার প্রত্যেকটা পরিবারের জন্য আমি ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করব একটি নতুন প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে 1.6 কোটি যোগ্য ইকোনমিক যে জেনারেল কাস্ট তারা পাবেন মাসে 500 টাকা করে, বার্ষিক 6000, আর তপশিলি জাতীয় উপজাতি পরিবারের প্রত্যেককে 1000 টাকা করে তার পরিবারকে দেওয়া হবে। অর্থাৎ একটা মাসিক একটা আয়, তার পকেট মানি যেটা বলতে পারেন, বা তার একটা নিজস্বতা, খাদ্য পাচ্ছে বিনা পয়সায়, স্বাস্থ্য পাচ্ছে বিনা পয়সায়, শিক্ষা পাচ্ছে। কিন্তু অনেক সময় বাড়ির মেয়েদের হাতে একটা পয়সা না থাকলে অনেক সময় বিপদ আপদে অসুবিধা হয়। কাজে 6000 টাকা করে বছরে জেনারেল ক্যাটাগরি এবং আদিবাসী, তপশিলি এবং সংখ্যালঘু যারা আছে তারা জেনারেল ক্যাটাগরিতে পাবে, এবং ওবিসি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য এটা আমরা 12,000 করে দেবো টাকা। ছাত্র যুবরা আমাদের ভবিষ্যৎ, তাদের সার্বিক উন্নতির জন্য গত 10 বছরে শিক্ষা, ক্রীড়া, শিল্প, সংস্কৃতির খাতে বাংলার আয় আমরা 3 গুণ বৃদ্ধি করেছি। এর পাশাপাশি আগামী দিন যুবকদের, বাংলার ছাত্র যুবকদের স্বাবলম্বী করতে এবং তাদের শিক্ষার সুবিধা করবার জন্য, যোগ্য পড়ুয়াদের জন্য, সকল যোগ্য পড়ুয়াদের জন্য নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আনা হবে, যেখানে তারা 10 লক্ষ ক্রেডিট লিমিট পাবে অনলি 4% ইন্টারেস্টে। এর জন্য তাকে কোনো জামিন দিতে হবে না, রাজ্য সরকারই তাদের জামিনদার হবে। এছাড়াও তো তারা কন্যাশ্রী পায়, শিক্ষাশ্রী পায় এবং আরো স্বামী বিবেকানন্দ কর্মসূচি আছে, এগুলো তো তারা পায়। অর্থাৎ 10 লক্ষ টাকা করে ছাত্রছাত্রীরা তারা ক্রেডিট কার্ড পাবে এবং অনলি 4% ইন্টারেস্টে। তার জন্য তাদের কোনো জামিনদার হিসেবে কাউকে থাকতে হবে না, গভর্নমেন্টই জামিনদার। ফলত তাদেরকে তাদের বাবা মাকে কষ্ট করতে হবে না, বাবা মাকে চিন্তা করতে হবে না, বাবা মার উপর নির্ভরশীল হতে হবে না, নিজেরা নিজেদের পড়াশোনা পুরোটাই চালিয়ে নিতে পারবে। এবং এতে আমার এডুকেশনের সংখ্যা যেমন বাড়বে, তেমনি ছেলেমেয়েরা, আমি যখন একটা সাইকেল দিই, আমি দেখি একটা ছেলেমেয়েরা সাইকেলে করে স্কুলে যায়, সেই স্কুলে পড়াশোনাও করতে যায়, তার গতিটাও বাড়ে। সুতরাং তাদের কাজের গতি বাড়ানোর জন্য এটা আমরা দিচ্ছি, দেব। কন্যাশ্রী চলবে, রূপশ্রী চলবে, খাদ্যসাথী বিনা পয়সায় দুয়ারে দুয়ারে খাদ্য দেওয়া চলবে, স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকার কার্ড এটা আরো চলবে, এটা দরকার হলে আরো সরলীকরণ করা হবে এবং বিশেষ করে সব মানুষ যাতে এর সুবিধে পায় তার ব্যবস্থা তো অলরেডি করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন, কৃষক বন্ধুরা আগে 5,000 পেত, এখন প্রায় 6,000 মাসে। এটাকে আমরা 10,000 টাকা করবো মাসে কৃষকদের জন্য, মানে একর পিছু 10,000। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম আছে, আপনারা জানেন, রোজ বলে দেয় না দেয় না, আমি কতবার চিঠি লিখেছি যে তোমরা দাও। সেক্ষেত্রে কিছু লোক পায়, কিন্তু আমাদের কৃষক বন্ধুরা সবাই পায় না। এমনকি ক্ষেত মজদুর, ভাগ চাষির সংখ্যা বাংলায় সবচেয়ে বেশি, যার 1 কাঠা জমি, 2 কাঠা জমি, 3 কাঠা জমি, 4 কাঠা জমি। আর সেন্ট্রালের স্কিমটা হচ্ছে 2 একর না হলে পাবে না। সুতরাং আমরা 1 কাঠা জমি থাকলেও তাকে কিন্তু 2,000 টাকা দিই, এবং এটা যখন বাড়বে তখন ওটাও সমান অনুপাতে বেড়ে যাবে। আমরা 10 লক্ষ নতুন এমএসএমই ইউনিট গঠন করব এবং 2000 শিল্প ইউনিট যোগ করতে সাহায্য করব। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলায় একদিকে দেউচাপাচমি, একদিকে তাজপুর পোর্ট, একদিকে গ্যাসের যে হাবড়ায় পাওয়া গিয়েছে, একদিকে লেদার ইন্ডাস্ট্রি আমাদের লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং আরো হবে। এবং জঙ্গলমহল সুন্দরী যে শিল্প নগরী আমরা নিয়েছি ডেডিকেটেড ফ্রেট করিডোরের পাশ দিয়ে, সেটা 64,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। তাতে অনেক এমপ্লয়মেন্টও বাড়বে, চাকরি বাকরিও হবে। বাংলা আবাস যোজনার মাধ্যমে আমরা 33.7 লক্ষ বাড়ি তৈরি করেছি, আরো 25 লক্ষ অতিরিক্ত বাড়ি আমরা তৈরি করব এবং বিশেষ করে তপশিলি আদিবাসীদের জন্য আমরা 25 লক্ষ বাড়ি তৈরি করব। তাছাড়াও কিছু সম্প্রদায় আছে, যেমন মাহিষ্য, তিলি, তামুল, সাহা, যারা ওবিসি হিসেবে স্বীকৃত নয় কিন্তু মন্ডল কমিশনের প্রস্তাবিত তালিকাভুক্ত,
সেই সম্প্রদায়গুলোর ওবিসি স্ট্যাটাস পরীক্ষা ও প্রস্তাব করার জন্য একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করব, যাতে তারা ওবিসি তালিকায় সকল সুযোগ সুবিধা পেতে পারে। এর সাথে মালদা এলাকাতেও একটা জাতি আছে, আপনারা জানেন, কিষাণ জাতি। আমি অনেকদিন ধরে এটা চেষ্টা করছি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে ক্লিয়ারেন্স পাচ্ছি না। আমি সেটাকে আরো জোরদার করতে চাই। পাহাড়ে যাতে স্থায়ী শান্তি থাকে, সেখানে আমরা পাহাড়েও একটি স্পেশাল ডেভেলপমেন্ট বোর্ড, তরাই ডুয়ার্স পাহাড়ের মধ্যে সমন্বয় সাধন করব এবং পাহাড় তরাই ডুয়ার্স যাতে উভয়ে সুন্দরভাবে বাঁচতে পারে, তার জন্য আমরা সর্বদিক থেকে নজর দেব। আমরা 10 পয়েন্ট প্রোগ্রাম বিশেষ করে আপনাদের বললাম, আরো অনেক হয়তো আছে, কিন্তু সেগুলো ভেতরে আছে, আপনারা দেখে নেবেন। কিন্তু এই 10 পয়েন্টের উপরে ছাত্র, যুব, মহিলা, বয়োজ্যেষ্ঠা, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সুরক্ষা, এই কাজগুলো আমরা নতুন করে আবার করব। অর্থাৎ আমরা এখন সবটাই দিচ্ছি, সবুজ সাথী থেকে শুরু করে 10,000 টাকা করে যে ট্যাব দেওয়া হচ্ছে 12 ক্লাসে, সেটা চলবে প্রতি 12 ক্লাসে। আর প্রতি ক্লাস 9-এ যে সাইকেল দেওয়া হচ্ছে সবুজ সাথী, সেটাও চলবে। সুতরাং এই প্রোগ্রামগুলো চলবে। প্লাস আমরা স্টুডেন্টদের স্বাবলম্বী করবার জন্য 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড, এছাড়াও আমরা প্রায় 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে ইউনিট তৈরি করব। সেখানেও আমরা বাজেটে রেখেছি 25,000 কোটি টাকা আমরা খরচা করছি। সুতরাং এবারেও বাজেটে যেগুলো রাখা হয়েছে সেগুলো তো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তাই সেগুলোকে তো নতুন করে আরেকবার করে বললাম না, তার মধ্যে সবটাই আছে। সংখ্যালঘুদের জন্য অলরেডি আপনারা জানেন 250 আনএডেড মাদ্রাসা অ্যাফিলিয়েটেড করবার ব্যবস্থা করা হয়েছে। আমাদের অলচিকি, সাঁওতালি স্কুল, রাজবংশী স্কুল 200, তারপরে এই সমস্ত গ্রামীণ এলাকায় ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করার জন্য আরো ইউনিভার্সিটি, আরো স্কুল কলেজ, আরো মেয়েদের জন্য স্কুল কলেজ আরো বেশি করে তৈরি হবে। আর প্রত্যেকটা ভাষার জন্য, যেমন হিন্দি ভাষা, উর্দু ভাষা, সংস্কৃতি ভাষা, বাংলা ভাষা, সব ভাষা, নেপালি ভাষা, সব ভাষাকে এখন যেমন প্রত্যেকটা জেলায় জেলায় ইউনিভার্সিটি দিয়ে দেওয়া হয়েছে, সেরকম এগুলোও চলবে। এই মোটামুটি আমাদের ম্যানিফেস্টোর খসড়া। আপনারা সকলে পাবেন, দলের থেকে এই ম্যানিফেস্টোর একটা করে খসড়া পাবেন। বাইরে বেরোবার সময় ক্যাম্প করা আছে, ওখান থেকে পেয়ে যাবেন। আর যদি কারো কিছু জিজ্ঞেস করার থাকে বলুন। আচ্ছা, আগে দিদি, আপনার আগামী সময়ের প্রচার কর্মসূচি কিভাবে? যেমন ভাবে চলছে তেমনি ভাবেই চলবে। প্রোগ্রাম তো দেওয়া আছে অলরেডি, 24 তারিখ পর্যন্ত তো প্রোগ্রাম দেওয়া আছে। বাদ বাকি প্রোগ্রাম আমি আজকে নিয়ে নেবো আবার। দিদি, ওই জেনারেল ক্যাটাগরিতে যাদেরকে টাকা দেওয়ার যে ব্যাপারটা 500 টাকা 1000 টাকা, ওটা যদি আরেকবার একটু বলেন। এটা হচ্ছে যে এমনিতে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এগুলো তো সব পাচ্ছি, কিন্তু তাদের একটা মাসিক আয় সুনিশ্চিত করবার জন্য, এটা চাকরি বাকরি করে বা কিছু নেই, এমনি সবাই পাবে। এবং জেনারেল কাস্টের জন্য এটা 500, আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী ও ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য এটা হচ্ছে 1000। এটা ফর অল, পার ফ্যামিলি, এবং উইমেন গার্জিয়ান পাবে। মহিলা এম্পাওয়ারমেন্ট করবার জন্য উইমেন গার্জিয়ান পাবে, সবাই পাবে, কোনো ডিসক্রিমিনেশন নেই। Didi, you said that ration will be given at the doorstep to the people. They don't have to go to the shop. And you have been saying this thing in the public meeting also. Election Commission has sought a report from the DM Burudia saying that they have just to pay to follow the moral code of conduct. I don't think it will be the moral code of conduct, because there are so many outgoing projects. When Duare Sarkar project is being set up, that time it was our decision, but it was not implemented. That's why I said that it will be implemented. There are so many things what we have passed already in the budget. And do you think the development program, why they are not asking Narendra Modi to not to go for publicity regarding vaccine or anything? Why Man Ki Baat, everything is going on? Why Election Commission is not taking action against of them? And if I say something, that doorstep already we have done the program. Everybody knows Duare Sarkar. 3 months we have run
We run this program. So this is nothing new, everybody knows. So if we expand this, what is the harm? किसानों के लिए आपने जो घोषणा पत्र में कहा, And this manifesto has been approved by the commission. Please understand. दीदी किसानों के लिए आपने जो किसानों के हित में जो घोषणा की है उसको थोड़ा सा दोहराइए हिंदी से। किसान में हम लोग अभी 6,000 रुपया करके देते थे, जिसको पास एक काठा भी जमीन है, और अभी हम इसको 10,000 करके करने जा रहा है। और किसान को क्रॉप इंश्योरेंस का रुपया हम लोग पूरा देते हैं गवर्नमेंट से, किसान को नहीं देने पड़ते हैं। किसान को 2 लाख करके रुपया हम तो ऐसे ही देते हैं अगर किसी को डेथ हो जाता है तो। किसान के लिए किसान का जो म्यूटेशन लैंड है, और लैंड का म्यूटेशन फीस भी हम लोग मुकुब कर दिया, उसको खजना भी देने नहीं पड़ता। इसी के लिए हमारा इधर में किसान का आई इनकम 3 टाइम्स ज्यादा है देश से। दीदी यूनिवर्सल कहते हैं कि 2 निचली जातियों को ओबीसी में डालेंगे, आपके मैनिफेस्टो में क्या है ऐसे लोगों जातियों के? हम तो बोल दिया ना, और 2 बोला, हम 8-9 बोला, 8-9-10 बोला। जब देखिए, जब हमारा बैकवर्ड कमीशन, जब हमारा ओबीसी कमीशन हुआ था, ये तो गवर्नमेंट डायरेक्ट नहीं करता, कमीशन का रिकमेंडेशन आता है, कमीशन का रिकमेंडेशन मुताबिक किया है। अगर उसको एक्सपांड करने का मौका है तो इसको लिए हम स्पेशल टास्क फोर्स तैयार करके इसमें हम 5-6 डाला है, और भी जरूरत पड़े तो और डालेंगे। अगर कोई विक्टिमाइज है तो डाल के ये टास्क फोर्स कमीशन जब रिकमेंडेशन देंगे, अगर मंडल कमीशन भी इसको है तो हम उसको लागू करेंगे। बीजेपी को जवाब था आपके मैनिफेस्टो के जरिए? नहीं, देखिए हमारा मैनिफेस्टो तो क्लियर है 9 तारीख से। हमारा सिचुएशन बदल गया है, मेरे को एनजीओ के लिए, इसी के लिए हम 3-4 दफे कैंसिल किया है। वो हमारे इधर से देखा लगता है, हम तो इलेक्शन कमीशन से भी अप्रूवल लिया ना, और होम मिनिस्टर का तो पूरा चलता है ना, आपको तो पता है। দিদি এই ইউনিভার্সাল বেসিক ইনকামের কথাটা আপনি যেটা বললেন, ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে নেই এবং অর্থনীতিবিদরা বিভিন্ন সময় বলছেন, তো পশ্চিমবঙ্গে এটা চালু করার কারণটা কি, সেটা 1 নম্বর। আর দ্বিতীয় প্রশ্ন, আপনার ম্যানিফেস্টো প্রচন্ড ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, এই ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড যে ম্যানিফেস্টো, সেটা ইলেকশনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? দেখুন আপনারা লক্ষ্য করবেন, আমাদের আরো 2 ইলেকশনে যে ম্যানিফেস্টো আমরা করেছিলাম 11 এবং 16 ইলেকশনে, আমি একসময় ভেবেছিলাম জল ভরো জল ধরো কর্মসূচিতে আমি 50,000 পুকুর কাটবো, ম্যানিফেস্টোতে ছিল। কিন্তু আমার পরে অ্যাপ্রিহেনশন ছিল, আমি কমিটমেন্ট করলাম পারবো তো করতে, কিন্তু পরে আমরা 3 লক্ষ পুকুর কেটেছি। তো এটা আপনাদের মনে রাখতে হবে, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আমাদের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। It is not a political manifesto, it's a developmental oriented manifesto, and it is a manifesto of the people, by the people, for the people. And that's why this universal income, because you know, when Notbandi was there, even Lakshmi Bandar, Mahila ko abhi chala gaya tha. Mahila is the leader of her house. Every woman is the leader of their house. Give them empowerment, give them something which they can spend as per their choice. So we have decided that the Shashtra Shati card, the empowerment, we have empowered women. Even Bengal is the only state we get 731 days maternity leave. Even paternity leave is also there 1 month. Even Bengal is a state where we give full opportunity to the women. Even in Panchayat municipality we have 50% reservation for women also. And Lok Sabha, you know, I have by party level it is 40% the women reservation. It is not that we are asking for 33%. And this time also we get 50 women candidate also. So let us try to do, I think election will come and election will go, but people will continue forever. And if there is a democratic government, and if there is a developmental oriented government, their intention is not to stop the development, to continue the development. Everything will be added once again, and it will be added 1 to 1 again. If there is a way, I think if there is a way, there is a will, there is a way. And if there is no way, then there is a highway. দিদিমণি, আমার একটা প্রশ্ন আছে রাজনৈতিক, সেটা হচ্ছে আপনার মিটিংয়ে
আর বিজেপির সব লোকেরা দিল্লি থেকে আসছে, মাঠ শুধু খালি চেয়ার লোক দেখা যাচ্ছে। প্লিজ এটা আমায় জিজ্ঞেস করবে না, বেটার বিজেপিকে জিজ্ঞেস করবে। আমি কোনো পার্টিকে অশ্রদ্ধা করে ওরা আমাকে কুৎসারোপণ করে গালাগালি দেয়, বাট আমি কিছু বলতে চাই না, জবাব মানুষকে দেয়। স্বর্ণ জয়ন্তীর বিষয়টা স্বর্ণ জয়ন্তী মানে সেলফ হেল্প গ্রুপের যে ও সেলফ হেল্প গ্রুপ, সেটা তো অলরেডি আমরা বলেছি 10 লক্ষ বাজেটেই আমরা করেছি, কিন্তু সেটাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে। 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আরো আমরা তৈরি করব যারা আছে তাদের সাথে অ্যাড করে, এবং সেখানে গভর্নমেন্ট 25,000 কোটি টাকা দিয়ে তাদের নিজের পায়ে দাঁড় করাবে। এটা বাজেটেই আছে। আমরা বলছি একটা প্রজেক্ট আমরা তৈরি করব, স্কিমটা সেভাবে তৈরি করব, স্কিমের নামটা পরে বলবো, বাট এটা স্টাইপেন্ড তো স্টুডেন্টরা বলে বলে, বাড়ির মায়েদের কি বলবো সেটা জেনে নেবো, কিছু একটা স্কিম তৈরি করব, সেটাই বলে দিয়েছি। অ্যাডিশন এটা তো আমরা বলে দিয়েছি যে এটা হচ্ছে ইউনিভার্সাল মহিলাদের জন্য। ওটা জেনারেল কাস্ট, আর there are so many scheduled castes, they are the different. So the general caste weaker section, they will get universal 500 rupees, and backward they will get 1,000. অনেক বহিরাগত এই রাজ্যে ঢুকছে, অর্ডার নিয়ে আপনাদের ভাবনা চিন্তা আছে? দেখুন, আজকে আমার সবচেয়ে খারাপ লেগেছে, আজকে এমন কি হলো, কালকে যখনই, এটা আমি একটু পলিটিক্যাল কথা বলছি, যেহেতু ইট ইজ মাই পলিটিক্যাল প্রেস কনফারেন্স, যেহেতু কালকে একটা বিজেপি 3 লাইন সুইপ ছিল আজকের জন্য, তো আমরা ভাবছিলাম আবার নোটবন্দির মতো কি হবে কে জানে, লঙ্কা বন্দি। তো দেখলাম চিফ মিনিস্টারের ক্ষমতা সংকুচিত করে লেফটেন্যান্ট গভর্নরকে পাওয়ারফুল করা হয়েছে দিল্লিতে। তাহলে ইলেক্টেড গভর্নমেন্টের প্রয়োজনীয়তা কোথায়? তার মানে মোদি গভর্নমেন্ট, আই এম সরি টু সে প্রাইম মিনিস্টার, আই রেসপেক্ট ইউর চেয়ার, বাট ইট ইজ ভেরি unfortunate part that you want the lieutenant governor should be powerful than the elected government. I condemn this, and I think every democrat, every citizens of this country, they will oppose this. I support the Arvind Kejriwal, their elected government, but I cannot support a nominated persons. Elected and nominated persons, there is a differences. And nominated persons, yes, we respect the chair. That is also a constitutional post. But please see that democratic government should not be weak. दीदी एक सवाल, बीजेपी इस अहम समय में, बहुत कम समय बचा है चुनाव में, पूरी ताकत झोंक रही है, प्राइम मिनिस्टर, होम मिनिस्टर सब आए दिन आ रहे हैं। इस बीच इस अहम समय में आपको चोट लगी, आपका मैनिफेस्टो डिले हुआ है लगभग 1 हफ्ते, ये जो समय आपके हाथ से निकला है, इसके लिए जिम्मेदार ठहराएंगे बीजेपी? हम किसी को जमींदारी नहीं करेंगे, जमींदारी नहीं करेंगे कि बीजेपी जो उल्टा पलटा बात करते हैं, जो अनफॉर्चुनेट बात करते हैं, स्कैंडल करते हैं, बहुत ह्यूमिलिएट किया है हमको बातों बातों पे, हम नहीं करने चाहेंगे। हम पॉलिटिकली फाइट करेंगे, और हमारा मैनिफेस्टो निकालने देर हुआ ठीक है, लेकिन तब भी आप लोगों ने देखा हमारा तबीयत ठीक नहीं है, हम चलने नहीं पाते हैं, लेकिन तब भी बहुत कष्ट करके, तकलीफ करके हम लोगों का पास जा रहे हैं। पहले हम पूरा ठीक रहने से 10 मीटिंग कर सकते थे, अभी 3-4 डेली, 3-4 का ज्यादा हम नहीं कर पाएंगे, लेकिन तब भी ठीक है, आम जनता ने भी इसको समझेगा। हम जिधर में भी जाते हैं, माँ बहन हमको पूरा समर्थन दे रहा है, नौजवान भी समर्थन दे रहा है। बीजेपी का जो जितना भी लीडर इधर में आने दो, हम किसी को माना नहीं करेंगे, उसको तो थाउजेंड्स ऑफ लीडर्स आर हियर, जो भी तो वो भी कौन नहीं है, सब है, लेकिन आने दो, बांग्ला को देखने दो। लेकिन मेहरबानी करके रेल मिनिस्टर को एक बात कहेंगे, वी आर सेंडिंग कंप्लेंट टू द इलेक्शन कमीशन ऑल्सो, बिफोर दैट इट्स नॉट proper to say, but I came to know something that rail minister instructed the officers, सब बाहर से पूरा देश से उसका जितना सब है ना लुटेरा आएगा वोट लूट करने के लिए,
ये ठीक नहीं है। और बॉर्डर बंद होना चाहिए एंड फ्री एंड फेयर इलेक्शन होना चाहिए। हम लोग फ्री एंड फेयर इलेक्शन के लिए इलेक्शन कमीशन को पास विनती करने चाहेंगे। দিদি আপনার যে হুইল চেয়ারের কার্যত বিরোধীরা বারবার কটাক্ষ করছেন যে সিম্পাথি বা ইমোশন টানার জন্য সিএম এখানে কি বলবেন? সত্যি তাই, তাদের পিজির অতগুলো ডাক্তার, তাদের এমআরআই রিপোর্ট, তাদের সমস্ত মেডিকেল রিপোর্ট সব ভুল। বিরোধীরা আমায় কি কটাক্ষ করলো তাতে আমার কিছু যায় আসে না। একটা মানুষকে বলুন না, নিজে দুটো পায়ে চলা আর না পায়ে চলতে পারা কত ব্যথা। আমাকে তো মাথায় আঘাত করেছে, দুটো হাতও ভেঙে দিয়েছে, আমার চোখও গেছে, গুলিও চালিয়েছে, কোমরেও মেরেছে, পেটেও মেরেছে, কতবার অপারেশন হয়েছে। সবই ভাওতা, সবই ভুল। ওনাদের কি আছে? আমি হুইল চেয়ারে ঘুরছি, আমার কোনো উপায় নেই বলে কষ্ট হচ্ছে, আমার খুবই কষ্ট হচ্ছে। একটা পাতা আমি ফেলতেই পাচ্ছি না। যখন পাটা টেনে এনে লাগাচ্ছে অ্যাঙ্কেলে চোট বলে, আমার তখন ভীষণ ব্যথা করছে। কিন্তু যখন আমি মানুষের ব্যথা বুঝি, আর বিজেপির মতো সবচেয়ে হাই লোডেড ভাইরাস একটা রাজনৈতিক দল, সরি টু সে দিস ওয়ার্ড, ইট ইজ নট ফর এনি ডিজিজ পারপাস, ইট ইজ ফর পলিটিক্যাল পারপাস, প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। হাই লোডেড ভাইরাস, a political party is playing all the nasty game, that dirty game. We don't want to play that game. We want to play the fair game. দিদি 2011 সালে আপনারা স্লোগান তুলেছিলেন বদলা নয় বদল চাই। 21-এ কি কোনো নির্দিষ্ট স্লোগান আছে? খেলা হবে, খেলা হবে, জিততে হবে, আর বাংলাকে চাই। দিদি আপনি একটু ক্যাম্পেইন করলেন, আপনি বেরিয়েছিলেন, সাধারণ মানুষের কাছে গেলেন, দেখলেন, সো আপনি এত সিজন পলিটিশিয়ান, আপনি বুঝতে পারেন। তো হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মুড অফ দ্য পিপল ইন বেঙ্গল? আপনি আপনার কি অ্যাসেসমেন্ট রাইট নাও? সেটা ভোটের বাক্স বলবে। আমি আশাবাদী সব জায়গাতেই খেলা হবে। খেলাটা শুরু হবে 27 তারিখ থেকে, জঙ্গলমহল থেকে। প্রথম ধাক্কাটা জঙ্গলমহল থেকেই পাবে বিজেপি। The way BJP are going now and again to the election commission, do you think that they are misusing the power of election commission? That everybody knows who is running the election commission. You tell me first as a reporter, what is your idea? Who is running the election commission? Election commission. But who is guiding them? Home Minister. And who is Home Minister? He is a BJP leader. And what he is doing? He is interfering in every business. Didi, while you're talking about development and trying to say this is your development card, BJP leaders who are coming from outside, they are talking about religion. Yesterday, Yogi Adityanath said the parivartan has happened because all political parties are now going to temples. Is it development card versus religion card? I think you know, all Durga Puja started, I do not know, thousands of years. Then where Yogi was there? When I was a small girl, then also I went to puja pandals. It is not that we will take an election for Yogi. Tell Yogi to tackle the women problem first. What happened to Haftash? What happened to Dalit girls and sisters? What happened there? He is not taking any action against the culprits, the criminals, talking big here. Bengal is a peaceful state. Tell him not to do the politics. We know the religions better than them because Swami Vivekananda, we are the soil from the Swami Vivekananda and Ramakrishna Paramahansa. We will not take an election from them. The dirty and hate religion, we don't believe. We believe the real Indian philosophy, Indian religion, and religion for all, and public for all. Didi, Shogoto here. Didi, yesterday, the BJP party president JP Nadda suddenly announced this reservation for backward Hindu castes. It seems that your manifesto also has the certain promises for No, what he said for particular 2-3 communities. Yes, they cannot do for all the economic backward class. This is wrong. Right. So have they taken the was made yesterday suddenly? Have they taken My manifesto is approved by the election commission. So people have seen this. So how do you know that where to
টুকলি কে করেছে সেটা আমি কি করবো? নির্বাচন কি খুব না না, একদম সব 21-এ ইলেকশন হচ্ছে স্মাইলি। শুরু করেছে হামলা দিয়ে, শেষ করবো স্মাইলি দিয়ে। Didi, one of your candidates has been denied contesting election from Jaipur. That is more unfortunate. It's a very little thing. I think in principle, we allow all the people to contest the election. And it is not that an independent candidate, as an All India Trinamool Congress candidate. And first the administration also cleared, this single bench also cleared, but double bench rejected. I have never seen this, but okay, let us fight the battle, we will win. That's it. দিদি, বিজেপি প্রার্থী তালিকা পছন্দ না হয় বারবার অভিযোগ উঠেছে বা আমরা ঘটনাও দেখেছি। পাশাপাশি শোভন বৈশাখীও তাদের নাম। প্লিজ, আমি এসব নিয়ে আলোচনা করতে চাই না। প্লিজ আমাকে একা নিচে নাও। এটা শেষ। এবার আমার পরিবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি অনেক, সবাই ভাই বোনেদের আমার। এরপর ওই প্রিন্ট মিডিয়া আছে, আস্তে আস্তে আপনারা বেরোন, না তো আপনাদের আবার ধাক্কা দেবে। আপনারা বেরোন, তারপরে আর না হয়ে গেছে, আর না আমাকে ডাক্তার আমাকে আর না। One more question. The BJP has also given a memorandum to the Election Commission saying there is hidden information as far as the cases against you are concerned. I don't know. They give complaint every day. It is their duty. They are the most virus loaded virus political party. Thank you.